হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপি এন্ড ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। খারাপ লাগছে জানো তো, ভিডিওগুলো কপিকার আমার নিজের দেখে মনে হচ্ছে যেন পুরনো হয়ে গেছে, অথচ তোমাদের সঙ্গে আমার শেয়ারই করা হয়ে ওঠেনি এই শুধুমাত্র এডিট করার চক্করে। যাই হোক, ছাড়ো সে সমস্ত কথা। এই যে রাশের এতগুলো দিন আমরা ঘুরতে গেছি, বেড়াতে গেছি, অথচ দিদা একদমই বেরোতে পারেনি পায়ে ব্যথার জন্য। তাই দেখো, এই রাশ শেষ করে আমরা দিদাকে নিয়ে গেছিলাম একটু নবদ্বীপের তীর্থ করাতে। হ্যাঁ, অনেক মন্দিরে দিদাকে নিয়ে গেছিলাম, তার সঙ্গে আমরাও গেছিলাম। তো সেইগুলোই তোমাদের সঙ্গে আমি আজকে একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা এদিকার যারা আছো বুঝতেই পারছো আমরা কোন দিকে গেছিলাম। তোমরা প্রাচীন মায়াপুরের দিকে গেছিলাম, সেইখানকার কয়েকটা মন্দির তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। এই যে প্রবেশদ্বারটা তোমরা দেখলে, এটা নাম কি তোমরা কি কেউ বলতে পারবে? বলতে পারলে অবশ্যই কমেন্ট করো। আর এখানে দেখো, টোটোর উল্টো দিকে মা আর দিদা বসেছিল, আর এইদিকে আমরা তিনজন। আর জানো, এই যে ইয়াররিংটা আমি পরে রয়েছি, এটা আমি মেলা থেকে নিয়েছি। ভীষণ শখ ছিল এই ইয়াররিংটা পরার বা কেনার। তো এতদিন পর সেই শখটা মিটলো। কিন্তু তোমার দাদার আমার এই ইয়াররিংটা একটু পছন্দ হওয়ার সময় একটু কেমন ভুরু কুচকে তাকাচ্ছিল। যাই হোক, ছেলে তো, এই জন্যই। তো যাই হোক, আমরা নেমে পড়েছি। এখানে দেখো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে। এখানে মা দিদাও রয়েছে। এখানে আমি বা মা বহুবার এসেছি, কিন্তু দিদার কখনো আসা হয়নি, এটাই হয়তো প্রথমবার। তো এখানেই আমরা আসি প্রথম, কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল এটাই, যে এই 60 ফুট নিমাই অর্থাৎ 60 ফুট গৌরাঙ্গ দেখতে যাবো এবং দিদাকে দেখাবো। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এখানে ঢুকতেই যে একজন মহিলা গার্ড ছিলেন, তার সঙ্গে কিন্তু আমার তুমুল ঝগড়াবাদী। কি কারণে জানো তো? টিকিটগুলো আমরা কেন সিঙ্গেল মানে জন্যই নিইনি, কেন একজনের কাছে সমস্তটা আছে, সেই কারণে। দেখো, একটা জিনিস শেয়ার করি, সবাই তো এই তীর্থস্থানে সবসময় প্রত্যেকদিন যাচ্ছে এমনটা না, তাই নিয়মটাও কখন কি চেঞ্জ হচ্ছে সেটাও জানার নেই। একটা ভুল হতেই পারে, না জানতেই পারে, সেটা ওনাদের বুঝিয়ে বলা উচিত ছিল। কিন্তু ওনারা যেভাবে উচ্চস্বরে কথা বলছিলেন, এটা মনে হচ্ছিল না কোনো তীর্থস্থানে উনি ঘাট দিচ্ছেন। সবার মধ্যে একটা নম্রতা ভদ্রতা থাকাটা উচিত। আমি জানছি এখানে প্রত্যেক দিন বহু ভক্তরা আসছে, বহু তীর্থ যাত্রীরা আসছে। হ্যাঁ, সবাইকে হয়তো এরকম বুঝিয়ে বলা সম্ভব নয়, বা এরই করতে করতে উনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলছেন, এটা উনি নিজের মুখেও স্বীকার করেছেন। কিন্তু আমার পার্সোনালি মনে হয়, ধৈর্য না থাকলে ভাই, যে কোনো চাকরি বা যে কোনো কাজ তুমি করো না, কারণ এটা তোমার জন্য নয়। কোনো কাজে ধৈর্যটাই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি। সেটা করতে গিয়ে যদি তুমি কোনো মানে তীর্থযাত্রীকে অপমানজনক কথা বলো, সেটা তো তার ভালো লাগবে না, কারণ সে ঘুরতে এসেছে ভালো লাগার জন্য, খারাপ লাগার জন্য তো নয়। তো সেই কারণেই বলবো, যাকে যে যা কিছু বলবে একটু ভাই বুঝে শুনে বলো, একটু ভালো করে বলো। এমনও না যে ওখানে অনেক লোক ছিল, এই তো আমাদের এই কজনই আমরা যখন ঢুকছিলাম, সেই কটা টিকিট একজনের হাতে ছিল। তাও যদি উনি এটা দেখে না নিতে পারেন, তাহলে তো এই কাজটা ওনার জন্য নয়। আমাদের এই নবদ্বীপ জায়গাটা বাইরের লোকেরা একটা তীর্থস্থান হিসেবে ভীষণ ভালোবাসে। আমরা নবদ্বীপবাসী হয়তো এটা ভুলে যাবো, কিন্তু বাইরে যারা আসবে তারা একটা খারাপ ইমপ্রেশন নিয়ে এখান থেকে যাবে, সেটা তো ভালো না। তাই ওখানে যারা আছেন, যারা এর সঙ্গে যুক্ত, তারা প্লিজ একটু ভালো ব্যবহার করুন তীর্থযাত্রীদের সঙ্গে। অনেক বকবক করতে ভিতরে ঢুকে গেছে। আর এখানে দেখো প্রচুর স্ট্যাচু আছে। স্ট্যাচুগুলো যে শুধু স্ট্যাচু তার নয়, এই প্রত্যেকটা পিছনে একটা গল্প রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা আসলে তোমরা বুঝতেই পারবে। আরো একটা কথা তোমাদের বলি, যে এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সামনে 3টে পার্টে আনবো, কারণ এই ভিডিওটা পুরোটা 9 থেকে 10 মিনিটের ভিডিও। কিন্তু যেহেতু আমি তোমাদের সঙ্গে মিনি ব্লগ শেয়ার করছি, সেটা আমাকে 3 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। তো সেই কারণেই 3টে পার্টে আনার, এটা হচ্ছে প্রথম পার্ট। তো এবার আমরা যাচ্ছিলাম ভিতরে, মানে হচ্ছে মিউজিয়ামের ভিতরে। মিউজিয়ামের ভিতরে কি কি আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করে নেব, কিন্তু সেটা এই পার্টে আর শেয়ার করা হবে না। সেটা দেখতে হলে সামনের পার্টটা দেখার জন্য আমার চ্যানেলে এবং আমার এই প্রোফাইলে চোখ রাখতে হবে। তো এই হচ্ছে সেই 60 ফুট গৌরাঙ্গ, যেটা আমি তোমাদের সঙ্গে সামনে থেকে অনেক শেয়ার করবো। চলো, আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা, বাই বাই।